গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো রোববার, এখন বাজে 11:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকাল সকাল সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর পাপাও চলে গেছে সাইডে, আমার হাজব্যান্ড নিয়ে গেছে, আর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বাচ্চারা বসে টিভি দেখছে। আচ্ছা, ও এখানে দেখছে টিভি। এই যে ও এখান থেকে বসে টিভি দেখছে, আর বড়জন এখান থেকে বসে টিভি দেখছে। আর আজকে সকালবেলা পাপা মাছ দিয়ে পাঠিয়েছে বড় ছেলের হাতে, মানে আমার হাজব্যান্ডের হাতে। মাছ নিয়ে আসছে, আর বড় মাছ এনেছে, এটা হলো কাতলা মাছ। আর মাছটা বানাবো কি দিয়ে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি আজকে সকাল সকাল ঘর ঝাড়ছিলাম, কারণ চৈত্র সংক্রান্তি চলে এসেছে, তো ঝাড়া ধোয়া সব আরম্ভ হয়ে গেছে সববারই। তো আমিও আজকের থেকে আরম্ভ করলাম। আর আজ মাও আসছে, আর মা আসলে আরও হেল্প হয়ে যাবে আমার, কারণ মা থাকলে আমার অনেক কিছু হয়ে যায়। তো মা আজকে আসবে। তো আমি আজকে সকালে মার রুম আর বেবি রুম দুটো ঝেড়েছি, আর এখন আমি রান্না অল্প করে চলে যাবো আবার আমার রুমটা ঝাড়তে। তো সকালে আজকে দুটো রুম ঝাড়া হয়ে গেছে, আর ঝাড়ু দিয়ে দিয়েছি দুটো রুমের। তো দেখো এখানে নোংরা পড়ে আছে, হয়তো তোমরা দেখতেই পাবে। এটা এই রুম থেকে ঝাড় দিয়ে বের করা হয়েছে। তো এখন চলে যাব আমার রুমটা ঝাড়তে। তো আগে মাছ টাছগুলো ধুয়ে সব রেখে দিয়েছি, আগে ঝেড়ে নিই, তারপরে এসে রান্না করব। তো চলো দেখবে কি মাছ আর কি দিয়ে রান্না করব। তো চলে আসলাম রান্নাঘরে। এই দেখো মাছ এনেছে, যে বড় মাছ আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ঝিঙ্গা আর আলু কাটা আছে, ঝিঙ্গা আলু দিয়ে বানাবো। যে ঝেড়েছি সেটা তোমাদেরকে একটু দেখাই, চলো আসো দেখবে। দেখো বেবি রুমটা ঝাড়া হয়েছে আর কি। তো সব সরিয়ে রেখেছিলাম, তো তো বিছানার উপরে সব রেখে দিয়েছি। তো দেখো ওই রুমটা ঝাড়া হয়ে গেছে, তো নোংরাগুলো এদিকে রেখেছি, পরে সব একসাথে ঝাড়ু দিয়ে ফেলবো, তাই আর কি। তো মার রুমটাও ঝাড়া হয়েছে, তো মার রুমটাও ঝাড়া হয়ে গেছে। তো সব নামিয়ে বিছানার উপর রেখে ঢাকা দিয়ে রেখেছি, ধুলোবালি উড়বে, তো ওই জন্য আর কি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি বালিশ টালিশগুলো। তোমাদেরকে দেখালাম যে দুটো রুম ঝাড়লাম, সেটাই দেখালাম। আর এখন আমার রুমটা ঝাড়তে যাব। তো তাই আর কি তোমাদেরকে বলে এখন চলে যাব ঝাড়তে। আর আমার সাথে আমার বড় ছেলে যাবে, কারণ আমি একলা পারবো না। আর ওর পাপা আসবে বলছে আর 10 মিনিট পর ওর পাপাও আসবে, একটু ফার্নিচারগুলো একটু ধরে দেবে, একটু টেনে দিতে হবে। তো তাই আর কি, কেন কি আমি একলা তো পারবো না। আর যেহেতু হাতে এখন এরকম একটা ব্যথার ইসে আছে, তাই একলা করবোও না, করতে দেবেও না। তো বলেছে তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। তো ওই জন্য ছেলে বলছে মা চলো, আমি তোমার সাথে একটু ধরে দেবো। তো এখন আমরা দুজন যাব। তো যতটুকু হয় করে রাখি, তারপরে এসে রান্নাটা সারবো। আর আজকে দুপুরের একখানে নিমন্ত্রণ আছে, তো রান্নাটা করে রাখছি কেন, যদি চলে যায় তাহলে রাত্রে হয়ে যাবে। তো একবেলারই রান্না করব, আর যদি না যাওয়া হয় তাহলে দিনের বেলা হবে, আর রাত্রে আবার করতে হবে। কিন্তু যাব কি না সেটা এখনও আর কি কনফার্ম হয়নি। তো গেলে তো তোমাদেরকে দেখাবো যেখানে যাব। তো চলো আমি এখন যাই, আগে ঝাড়টা দিয়ে করে নিই। তো চলো যাওয়া যাক। চলে আসলাম যেখানে আসবো বলেছিলাম তোমাদেরকে, তখন তো কনফার্ম ছিল না, তাই আর কি বলতে পারিনি যে আসবো কি না। তো এখন দেখো তোমাদেরকে কনফার্ম দিয়ে দিলাম যে হ্যাঁ আমরা চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম। তো সেটা হলো নামঘর। তো এখানে আমি আরও কয়েকবার তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, যে এখানে প্রায় পুজো হয়, প্রায় সময় পুজো হয়। তো আজকেও পুজো ছিল, তো কালকেই বলেছিল, নিমন্ত্রণ দিয়েছিল। তো আজকে আমরা সবাই চলে এসেছি, কারণ ভাই গাড়ি নিয়ে এসেছে। তো আমরা সবাই গাড়িতে চলে এসেছি একসাথে। তো এদিকে দেখো কীর্তন হচ্ছে, খুব সুন্দর কীর্তন হচ্ছে, আর শুনে মনটা ভরে যাবে। তো এত সুন্দরভাবে ওরা কীর্তন করছিল। তো চলো তোমরাও দেখো একটু।
দেখে তোমরাও একটু আনন্দ নাও। চলো তোমরাও দেখো। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মন্দির থেকে চলে আসছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। এসে মা দুধ গরম বসিয়ে দিয়েছিল আর সবাইকে দিয়েও দিয়েছে। তো বিকালের নাস্তাও হয়ে গেছে সবাই। আর তোমাদেরকে তো বলেইছিলাম মা আসবে, কিন্তু মাকে তো আর তোমাদেরকে দেখাতেও পারিনি। তো এর দেখো মা এসে পড়েছে। এসে আমরা সবাই মন্দিরে গিয়েছিলাম, বলেছিলাম যে দুপুরের খাওয়া দাওয়া হয়তো ঘরেও হতে পারে, নাহলে মন্দিরে। তো ওইখানে মানে বলি নাই তোমাদেরকে, মন্দিরের কথা তো তখন বলা হয়নি। তো কোথাও যাওয়ার কথাই বলেছিলাম। তো মন্দিরে গিয়েছিলাম, তো ওইখানেই সবাই দুপুরের খাওয়া দাওয়া ওইখানেই হয়েছে। আর রান্না করে রেখেছি রাত্রের জন্য, সেটা হয়ে যাবে রাত্রে। তো তো দেখো এখন মা কি করছে, সবজি কাটছে, কালকের জন্য জোগাড় চলছে। আর ঘর ঝাড়া হয়েছিল, তো ঘর আর রুমটাকে গুছানো হয়নি, রুমটাকে ওইভাবে রেখে চলে গেছিলাম। তো একটু পরে গুছাবো। তো একটু ভাবলাম এখন একটু বসিনি, মা এখানে কাটছে আর আমি এখানে বসে আছি। আর প্রসাদ নিয়ে আসছিলাম, আর দেখো প্রসাদগুলো নিয়ে বসে পড়েছি খাবো বলে। আর ওদিকে দেখো মার সাথে কে আসবে সেটাও বলেছি। তো ওইদিকে দেখো মার মেজো নাতি ওইখানে মোবাইল দেখছে, আর পাপাও মোবাইল দেখছে, আর ভাই রুমে কিছু কাজ করছে। তো চলো প্রসাদ এনেছি যখন প্রসাদটা খেয়ে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। তো প্রসাদ খাওয়া হয়ে গেছিলো, তো চলে আসছিলাম রুমে, একটু রুমটাকে মানে একটু গুছিয়ে নেওয়ার জন্য। সব মানে এলোমেলো হয়েছিল। তো দেখো আমি রুমটাকে পুরো গুছিয়ে নিয়েছি, দেখো আমার পিছনে। আর এদিকে বড় সোফার মানে নিচের কাপড়টা নেই, ওটা দিয়ে আমি আলনাটা ঢেকেছিলাম, তো ওটাও ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে বড় ছেলের বইয়ের টেবিলের যে ঢাকনাটা ছিল ওটাও ধোয়ার জন্য নিয়ে নিয়েছি, কালকে ওগুলো ধুয়ে দেবো। ওই ট্রাঙ্ক ঢাকার ওইটা কাপড়টাও দেখো নেই, কারণ ওটাও নিয়ে নিয়েছি, ওগুলো সব কালকে ধোবো। তা কালকের জন্য ওগুলো সব রেখে দিয়েছি, ওগুলো সব কালকে ধুয়ে দেবো। আর এছাড়া দেখো আমি রুমটাকে পুরো গুছিয়ে রেখে দিলাম। দেখো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম আর কি, পুরো রুমটাকে গুছানো হয়ে গেছে। তো এখন প্রায় বাজে হলো 9:45 বাজে। তো চলো সব হয়ে গেল কাজ, এখন চলে যাব খাওয়া বাড়তে, মানে ভাত বাড়তে, বাচ্চাদেরকে খাইয়ে দিই। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, আর কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট।